নমস্কার, আমি জয়ন্তী। আবারও আমার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক রেসিপিটা। আজ আমি বানাবো চিংড়ি মাছের পাতুরি। এই রেসিপির জন্য একটা নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 300 গ্রাম চিংড়ি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি এখানে 10-12টা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে ঝালটা কিন্তু বেশি দিতে হবে, তাহলে খেতে খুব ভালো হয়। আপনারা চাইলে কম বেশি ঝাল দিতে পারেন। এখানে শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন। আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একে একে কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আমি মিক্সির বাটিটা ঢেকে এটাকে পেস্ট করে রেখে দেব। এইদিকে পেস্ট করে নিয়েছি, খুব ভালো করে পেস্ট হয়ে গিয়েছে সমস্ত কিছু। এইবার আমি একটা পাত্রে পেস্টটাকে মিক্সি বাটি থেকে ঢেলে নিয়েছি। এইবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব একে একে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে খুব ভালো একটা কালার হয়। আমি দিইনি, এখানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি। তারপর দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। এই রেসিপিতে সর্ষের তেলটা কিন্তু বেশি লাগে অনেকটাই। আমি এখানে 100 গ্রাম ঘিয়ে শিশি 4 ভাগে 3 ভাগ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি ওপর দিয়ে স্বাদের জন্য। তারপর সমস্ত কিছু আমি খুব ভালো করে চামচে দিয়ে নেড়ে পুরো জিনিসটাকে সুন্দর করে মাখার মতন মেখে নিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট করে মেখে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি একটা কলা পাতা, ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর মাঝখানটাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। সর্ষের তেল লাগানোর পরে আমি যে চিংড়ি মাছের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর ভেতরে কলা পাতার মাঝখানে দিয়ে দিলাম। এইবার আমি একটা চামচে দিয়ে খুব ভালো করে পেস্টটাকে একটু নেড়ে নেব। এরকমভাবে মানে গোল করে নিয়ে নিচ্ছি মাঝখানটাতে। আর ওপর দিয়ে দেবো আবারও 2 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে চামচে দিয়ে আমি এপিট ওপিট করে সমস্ত মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই কলা পাতাটা কিন্তু আমি একটা প্লেটের মধ্যে রেখেছিলাম, আপনারা একটা প্লেটে নিয়ে নেবেন, তাহলে তাওয়াতে দিতে খুব সুবিধে হবে। এইবার আমি একটা তাওয়া আগে থেকেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা কলা পাতা। কলা পাতাটা একটুখানি নরম হয়ে যাবে তখন দেখুন কলা পাতাটা আমি হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিয়েছি। এরকম হয়ে যাবে। কলা পাতাটা দেওয়ার একটাই কারণ, যদি মানে পাতুরির কলা পাতাটা ছিঁড়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু পড়বে, সেই জন্য আমি এর নিচে একটা কলা পাতা দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি প্লেট থেকে তুলে পাতুরিটা আমি চাটুর উপরে দিয়ে দিলাম। চাটুর উপর তুলে দিয়ে দিয়েছি প্লেট থেকে তুলে। তারপরে আমি এটাকে 45 মিনিট মতন লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। 45 মিনিট পরে এরকম একটা কালার হয়েছে, জল টেনে গিয়েছে পুরোটা, আর একটা হালকা লালচে লালচে কালার চলে এসছে। আর কলা পাতার তলাটাও একটু লাল হয়ে গিয়েছে, আর একটা খুব ভালো গন্ধ আসবে যখন এটা হয়ে যাবে পাতুরিটা। 45 মিনিট পর এরকম হয়েছে আমার। এই রান্নাটা কিন্তু একদম কম আঁচেই করতে হবে, না হলে বেশি হাই ফ্লেমে করলে পুড়ে যাবে কলা পাতা, জিনিসটা হবে না ভালো। তারপর আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চাটুর থেকে একটা প্লেটে এরকমভাবে তুলে নিচ্ছি। এরকমভাবে তুলে নিলাম, একটা প্লেট চাটুর নিচে দিয়ে একটা তুলে নিলাম। তারপর আমি
আবার চাটুর ওপরে দিয়ে দিলাম আর একটা কলা পাতা। এই কলা পাতাটাও মধ্যে আমি এবার প্লেটটা উপর করে দিয়ে দেবো আর একটা পিঠ হবার জন্য। এই রান্নাটা পুরোপুরি ঢাকা ছাড়াই কিন্তু আমি করেছি, কোনো রকম ঢাকা আমি এখানে দিইনি রান্নাটাতে। এবার আমি আবারও এটাকে আধা ঘন্টা মতো লো ফ্লেমে রেখে করে নিয়েছি রান্নাটা। আর আমি এটাকে ওপরের কলা পাতাটাকে, উল্টে দেওয়া কলা পাতাটাকে তুলে নিচ্ছি। এরকমভাবে আস্তে আস্তে কলা পাতাটা আমি তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যারা খাননি এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আমাকে জানাবেন কীরকম আপনারা খেলেন। রেসিপিটা কিন্তু অনেক মজার। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন।